একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে দাঁড়িয়ে একটি বাগানে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটাকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলছেন। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, আমি তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি, ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দিব, আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি আমাকে কোনো পরামর্শ দাওনি। আশা করি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সেই ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো, এখন আমি কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটির এই কথাগুলো শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তোমার বাবা চাইছে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটি শর্ত আছে। শর্তটি হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তাহলে আমি বিয়ে করব। তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বলল, হে বোন, তোমরা ইহুদি আর আমরা মুসলমান। তুমি তো জানোই ইহুদিরা মুসলমানকে একদমই সহ্য করতে পারে না। আর আমি যদি তোমাদের বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে। এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাও আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন সেই ইহুদি মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বলল, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, এই কথা তোমার বাবাকে তুমি জানিয়ে দাও। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, আমি এই বিয়েতে রাজি আছি, তবে একটি শর্ত। শর্তটি হলো, আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের স্ট্যাটাসের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, গায়ে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই মুহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেই বিয়ে করব না। এক পর্যায়ে বাবা নিরুপায় হয়ে রাজি হলেন এবং মেয়েকে বলল, তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটি শর্ত আছে। যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তবে সুন্দর নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা পরে চলে আসে তবে আমার বাড়িতে সে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে আবার দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে বোন, তুমি আমার বিয়েতে যাও, তা আমার বাবা চায় না, তবে একটা শর্তে রাজি হয়েছে। শর্তটি হলো, যদি তুমি যাও তবে নতুন সুন্দর জামা পরে আসতে হবে। হে বোন, এখন তুমিই বলো, আমার বিয়েতে যাবে কি না? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন,
আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখিনি। দিনের পর দিন চলে গেছে, ঘরে আগুন জ্বলেনি। দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থেকেছি। তখন মেয়েটি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, হে বোন, তুমি যদি নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ আমরা জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবার চেয়ে দামি কাপড় পরেই আসবে। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আর আমি ওয়াদা করেছি বিয়ের দিন সেই বিয়ে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এই সব কথা চিন্তা করতে করতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে সিজদায় চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সাথে আমার গভীর সম্পর্ক হয়েছে, তা আজ পর্যন্ত কেউ জানে না। মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে, আমি কোনোদিনও আপনার কাছ থেকে কোনো কিছু চাইনি। আজকে আমি আপনার কাছে নতুন একটা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার যৌভিক বা দৈহিক চাহিদা পূরণ করার জন্য না। আমাকে এমন একটি জামা দান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন সেই জামার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তখন ঘরের দিকে তাকালেন, তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেটটি নিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বাবাকে সব কথা খুলে বললেন। তারপর বললেন, আমি জানি না এই প্যাকেট কে রেখে গিয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। কথা শোনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতেই জান্নাতের সুঘ্রাণ পেলেন, যেমনটি তিনি মেরাজের রাতেই পেয়েছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এ কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, মহান আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য জামার ব্যবস্থা করে দিয়েছেন। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে একটা শর্ত আছে। শর্তটি হচ্ছে তোমাকে অবশ্যই পর্দা সহিত বিয়েতে যেতে হবে। যদি তুমি পর্দা সহিত বিয়েতে যেতে পারো তবেই সেই বিয়েতে যাবে, অথবা সেই বিয়েতে যেতে পারবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে আব্বা, আমি আমার বান্ধবীর বিয়েতে পর্দা সহিত যাব। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন। তখন সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সব কিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূর দিক থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতিমা, তুমি তো গরিব, তাহলে তুমি এমন দামি সুন্দর পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও দেখিনি। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনেছি। তখন মহিলারা বলল, এটা কোন বাজার, কোন দোকান থেকে কিনেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকান চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি যে বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানা বলো। ঠিকানা বলতে দেরি
কিন্তু আমাদের সেই বাজারে চিনতে দেরি নাই। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আমরা যে বাজারের দোকান থেকে এই জামা কিনেছি সেই দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই বিশেষ রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। সেই রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের 3 বার রক্তাক্ত হয়েছে সেই রাস্তার নাম সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে যেতে যেতে একটা বাজার পাবে। সেই বাজারের নাম হলো জান্নাত। জান্নাত বাগানে যদি প্রবেশ করতে পারো তাহলে সেই দোকানটি পেয়ে যাবে। দোকানটির নাম হলো জান্নাতুল ফেরদাউস। সেই দোকান থেকে দোকানের মালিক জামাটি আমাকে উপহার দিয়েছে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে সেই মহিলারা বলল, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি বলে দাও কি করে যেতে হবে। সেখানে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে সুবন্ধনকারী সেই সুন্দর জামা দেখে এতটাই আবেগপ্রবল হয়ে পড়েছিলেন যে মহিলারা তা পাওয়ার জন্য জীবনও দিয়ে দিবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মহিলাদেরকে বললেন যে তোমরা যদি সেই রাস্তা দিয়ে সেই দোকানে যেতে চাও তাহলে আমার সাথে সাথে তোমাদেরকে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই মহিলারা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে শাহাদাত বাক্য উচ্চারণ করে মুসলিম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।